আপনার ধোসা তাওয়াকে দীর্ঘদিন ননস্টিক রাখতে সাহায্য করার জন্য এখানে একটি গাইড রয়েছে। এই ভিডিওতে আমরা প্রতিদিনের ব্যবহারের টিপস, পরিষ্কার করা, সিজনিং, কার্বনাইজেশন এবং তেল জমা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আঞ্চলিক ভাষাতেও পাওয়া যায়, তাই আপনার রাঁধুনির সাথে শেয়ার করতে পারেন। প্রতিদিনের ব্যবহারের জন্য টিপস। আপনার তাওয়া কখনো শুকনো গরম করবেন না। প্রিহিট করার আগে তাওয়াতে সবসময় সামান্য তেল বা মাখন দিন। শুধুমাত্র কম মাঝারি আঁচে ব্যবহার করুন। শুধুমাত্র কাঠের বা সিলিকনের স্প্যাচুলা ব্যবহার করুন। দুটি ধোসার মাঝে অতিরিক্ত তেল বা মাখন মুছে নিন। খেয়াল রাখবেন যেন শুকনো গরম না হয়। পরিষ্কার করা। আপনার ধোসা তাওয়া পরিষ্কার করা খুব সহজ। একটি টিস্যু দিয়ে তেলের অবশিষ্টাংশ মুছে ফেলুন। 2. এটিকে ঠান্ডা হতে দিন। গরম তাওয়া ঠান্ডা জলে দেওয়া এড়িয়ে চলুন। 3. হাতে ধুয়ে নিন বা নরম স্পঞ্জ দিয়ে হালকা সাবান ব্যবহার করুন। 4. একটি নরম তোয়ালে দিয়ে হালকা করে শুকিয়ে নিন। 5. স্ট্যাক করা এড়িয়ে চলুন। একটি প্যান সেপারেটর বা কাপড় ব্যবহার করুন। সিজনিং। আমরা প্রতি 2 দিন অন্তর আপনার তাওয়া সিজনিং করার পরামর্শ দিই। 1. প্যানটি কম আঁচে গরম করুন, তারপর গ্যাস বন্ধ করে দিন। 2. তাওয়া জুড়ে তেল ব্রাশ করুন। 3. 10 মিনিটের জন্য রেখে দিন। 4. একটি টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিন। আঁচ যেমন আছে তেমন সংরক্ষণ করুন। কার্বনাইজেশন। যদি আপনার তাওয়াতে কালো ছোপ বা তেলের দাগ দেখেন, চিন্তা করবেন না। এটি কার্বনাইজেশন এবং নিয়মিত ব্যবহারে এটি সম্পূর্ণ স্বাভাবিক। 1. গরম জলে বেকিং সোডা এবং হালকা ডিশ সোপের একটি পেস্ট তৈরি করুন। 2. তাওয়ার উপর আলতো করে ঘষুন। 3. পরিষ্কার করার জন্য নরম স্পঞ্জ ব্যবহার করুন। 4. হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 5. মাইক্রোফাইবারের বা মসলিনের কাপড় দিয়ে হালকা করে শুকিয়ে নিন।